তো আজকে এসে গেছি একটা গ্রামে পিকনিক করতে। আর প্রথমেই কড়াইশুঁটি কচুরি আলুরদম দেখে বুঝে গেছো যে কি জমিয়ে ফাটাফাটি খাওয়া দাওয়াটা হতে চলেছে। আর এখানে দেখো প্রিপারেশন হয়ে গেছে, চিকেনে মশলা টশলা লাগিয়ে ওখানে ডিম সেদ্ধ করা হয়েছে। ডিম সেদ্ধটা কী জন্য আমি সেটা একটু পরে তোমাদের বলছি। আর এখানে চিলি চিকেন আর চিকেন কারির জন্য পুরো মশলা মাখানো হয়ে গেছে। আজকে পুরো রান্নার প্রিপারেশন থেকে শুরু করে কি কি খাচ্ছি, গ্রাম বাংলার পরিবেশ, এই শহরে ব্যস্ততম জীবন থেকে একটুখানি সরে গিয়ে এখানে এসে গেছি আজকে গ্রাম বাংলায় সবাই মিলে পিকনিক করতে। জাস্ট দেখো, এটাতে এমনি এত ভালো অক্সিজেন পাওয়া যাচ্ছে, এমনি শহরে থাকলে এত ভালো অক্সিজেন বোধহয় আমাদের পাওয়া যায় না। এত গাড়ি ঘোড়া, এত যানবাহন। আর এখানে জাস্ট দেখো, এই হচ্ছে বাঁধাকপি। আমি এই প্রথমবার কিন্তু লাইফে এরকম বাঁধাকপির গাছ দেখলাম। মাটি থেকে বাঁধাকপি চাষ হচ্ছে। আর এখানে বাঁধাকপি কিন্তু খুব সস্তায়, যেহেতু এখানে এই চাষ থেকে তুমি ডাইরেক্ট কিনছো। আর এখানে এত সুন্দর জলাশয়, এত ভালো লাগছে, মানে শহর থেকে এখানে গ্রামে এসে মাঝে মধ্যে তোমাদেরও এরকম গ্রামে গিয়ে পিকনিক করা উচিত। এরকম গ্রাম্য পরিবেশে দারুণ লাগবে, সবাই একদম জমিয়ে চিকেন টিকেন করে আলুর দম। আর শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরি ছাড়া বাঙালি কী ভাবতে পারে। কড়াইশুঁটির কচুরির সাথে সব থেকে ভালো কম্বিনেশন হচ্ছে কিন্তু আলুর দম। আর এখানে আমাদের আজকের লাঞ্চে হতে চলেছে ফ্রায়েড রাইস, সেই জন্য দেখো সব কাটাকুটি হয়ে গেছে। আর এখানে কাকু পেঁয়াজটা বসে বসে কাটছেন। এখানে টমেটো পেঁয়াজ সব কাটাকুটি চলছে। আমি তোমাদের এখানে প্রিপারেশনটা দেখাতে এসেছি। পুরো এখানে এসেই রান্নাটা হচ্ছে, এরকম নয় যে রান্না করে নিয়ে এসেছি। তো পিকনিকের একদম প্রথম থেকেই রান্না বান্না সব কিছু হচ্ছে। এটার একটা আলাদাই মজা, সবাই গল্প করতে করতে রান্নার প্রিপারেশান দেখতে দেখতে এই যে পিকনিকটা হচ্ছে, গল্প গুজব এই নিয়েই তো আমাদের জীবন। এটাই তো ভালো লাগে আমাদের। আর এরকম কড়াটা তোমরা কিন্তু ভাড়া করেও নিয়ে আসতে পারো। আর তোমরা যদি রান্না করতে না চাও নিজেরা, তাহলে ক্যাটারিংদেরও বলে দিতে পারো। আর এখানে কিন্তু এরকম ছোটোবেলায় সেই বাসে করে যেমন পিকনিকে যেতাম ছোটোবেলায়, ঠিক সেরকম লাগলো। অনেক দিন পর পিকনিক এলাম। আর শীতকাল মানে যদি বাঙালিদের পিকনিক না হয় কেমন লাগবে তাহলে বলো, এটাই তো অ্যাকচুয়াল। আর এই দেখো, এখানে কিন্তু ডিমের ডেভিল তৈরি হচ্ছে। এখানে আমাদের সবাইকে দুটো করে ডিমের ডেভিল দেওয়া হবে। তো এখানে আর ছোটো বাচ্চারা তিনটে করেও খেতে পারে। এখানে হাফ হাফ ডিম করে এই যে পুর তৈরি করে রাখা আছে, সকাল থেকে এখানে কাকুরা তৈরি করছে। এই পুরোগুলো দিয়ে আমার এখানে বলতে বলতে মুখে জল চলে আসছে। আমি কি করব, আমার কথা আটকে যাচ্ছে যেহেতু এত মুখে জল চলে যাচ্ছে। এত ভালো খেতে ছিল ডিমের ডেভিল খেতে। ডিমের ডেভিল খেতে কার কার ভাল লাগে আমাকে কমেন্টে জানিও। আর এই দেখো ডিমের ডেভিলগুলো পুরো পুর সমেত একদম বিস্কুট গুঁড়ো দিয়ে পুরো রেডি হয়ে গেছে। আর এইখানে কিন্তু ভাজা ভাজি চিকেন সব রান্না শুরু হয়ে গেছে। কাকুরা দেখো কি সুন্দর করে বসে বসে রান্না করছে। আর শীতকালে এরকম জমজমাটি সবাই মিলে আড্ডা মারতে মারতে গল্প করতে করতে খেলতে খেলতে যে পিকনিকটা দেখো, সবাই কী সুন্দর হাহাহি করছে, গল্প করছে। এটাই কিন্তু আলাদা। মানে আমাদের ব্যস্ততম জীবনে সবাই ব্যস্ত থাকি, তার মধ্যে থেকে একদিন যদি শীতকালে এরকম পিকনিক করা যায় তাহলে কিন্তু মনটা আবার সেই ফ্রেশ হয়ে যায়, আমরা ফ্রেশ হয়ে আবার কাজে ফিরতে পারি। একদিনের জন্য এই কাজ ফাজ ভুলে গিয়ে একটু পিকনিক করলেই ভালো লাগে। আর এই দেখো, এখানে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেছে। এখানে স্যালাড কেটে নেওয়া হয়েছে, স্যালাডের মধ্যে আছে শসা পেঁয়াজ। আর এখানে চিলি চিকেন হবে আর চিকেন কষা দুটোই হবে। তো চিলি চিকেনের পকোড়াও আছে। আর এই দেখো চিকেন কষা, দেখো দেখেই খেতে ইচ্ছে করছে। আর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছিলো কিন্তু কড়াইশুঁটি কচুরি আলুর দম। আর লাঞ্চে হচ্ছে এখানে ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন, ডিমের ডেভিল, স্যালাড, চিকেন কারি। আর যারা যারা আবার তার লাস্ট পাতে তো পাঁপড় চাটনি আর গোলাপ জামুন তো রয়েছে, যেটা পান্তুয়া বলে বাঙালিরা। এত ভালো গোলাপ জামুনটা, দেখো পান্তুয়াটা ভেঙে ভেঙে খেতে যা দারুণ লাগছে। বাঙালি মানে শেষ পাতে মিষ্টি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।